আসসালামু আলাইকুম, শুভ সকাল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সারা বাংলাদেশ আওয়ামী লীগের এবং মেহনতি মানুষের। সংগ্রামী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ইতালির রাজধানীতে এখন রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে শুধু ইউনূসের অপেক্ষায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন মনে করছে যে ডিম পিঠে মারবো না, সামনে মারবো না, কপালে মারবো। এখন ইউনূসের উপদেষ্টা চিন্তা ভাবনা করতেছে যে আমরা, অনেকেই বলতেছে না আমরা ইটালি সফরে যাব না, আমরা ইটালি সফরে যাব না। গতকাল লাইভে দেখলাম আসিফ মাহমুদ ভুইয়া, দেখলাম টয়লেটের ভিতর থেকে ভিডিও লাইভ করতেছে। আমাকে টয়লেটে আটকে রাখছে, আপনারা আমাকে নিয়ে যান। মনে হচ্ছে মিয়া মানুষ ইজ্জত নষ্ট করবে। ওই মিয়া মানুষ ধর্ষণ করবে এরকম মনে করতেছে। তো ভাইয়েরা, আপনারা লাফান না, খুব বেশি লাফাইছেন। 4.5 কোটি আওয়ামী লীগের নেতাকর্মী আছে সারা বাংলাদেশে। আপনারা যেভাবে নির্যাতন, হামলা, হত্যা, ধর্ষণ, খুন, রেয়াজানির জমি দখল, ব্যবসা দখল করেছেন, এগুলো আপনাদেরকে ফেরত দিতে হবে। এগুলো আপনাদেরকে ফেরত দিতে হবে এবং আপনাদের জবাবদিহিতা করতে হবে। সারা বাংলাদেশ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করতেছে লাইভ দিয়ে, করেন, আপত্তি নাই, এর হিসাব হবে। যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে 25 বছর পর, এর বিচারও হবে। আমার অনুরোধ, সারা বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে, আপনারা বন্দরগুলো পাহারা দিবেন যেন এরা পলাতে না পারে। এয়ারপোর্ট পাহারা দিবেন, এরা যেন পলাতে না পারে। এরা যে বাংলাদেশকে ধ্বংস করেছে, এদের বিচার হবে ইনশাল্লাহ। এটা বঙ্গবন্ধুর কন্যার কথা। আমরা সবাই দোয়া করব আপনি যেন ভালো থাকেন। আমরা সবাই দোয়া করব জননেত্রী শেখ হাসিনা যেন ভালো থাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার, জয় হোক সারা বাংলাদেশ মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।